সো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে এপিআই রিসোর্স, দেন হচ্ছে আমরা সিরিয়ালাইজেশন এবং ফ্যাক্টরি নিয়ে আমি অলরেডি আলোচনা করেছিলাম, বাট এইখানে এই ফ্যাক্টরি পার্ট যেহেতু আসে তাই ফ্যাক্টরি নিয়ে আমি আবার আলোচনা করব। দেন হচ্ছে আমাদের ইলোকুয়েন্ট ওয়ান পার্ট শেষ, দেন আমরা চলে যাব সিকিউরিটি পার্টে, তারপরে চলে যাব ডিগনিটি পার্টে। তো আজকে হচ্ছে এপিআই রিসোর্স। ওকে, সো এপিআই রিসোর্স বলতে আপনাকে এপিআইটা বুঝতে হবে। আমি যেহেতু এখন আমাদের বিগিনার সিরিজ, তো এপিআই কি বা এপিআই কি বানাতে হয় সেটা আমি শিখাই নাই। আপনি জাস্ট এতটুকু বুঝে রাখেন আপাতত, এটা আমার ভুল ধরেন না, জাস্ট বিগিনারদের জন্য আমি বলে রাখছি আপাতত। জাস্ট আমরা এখানে কি করি, পোস্ট কন্ট্রোলারে যেমন আমরা এখানে পোস্টগুলো রিটার্ন করি, রাইট? তো আমরা এখন এমন করি যে পোস্ট অল, দেন হচ্ছে এটা একটা ভ্যারিয়েবল রাখি আমরা, লাইক পোস্ট, এটা একটা ভ্যারিয়েবল রাখি। দেন আমরা কি করি, একটা ভিউ মধ্যে রিটার্ন করে দিই, রিটার্ন ভিউ, এবং কম্প্যাক্টের মধ্যে আমরা এটা পাস করে দিই। এটা আপনি শিখছেন। আপাতত ধরে রাখেন জাস্ট এপিআই বলতে বোঝাচ্ছি আমি একটা পোস্টকে, এই পোস্ট যে সবগুলো আছে সেগুলোকে জাস্ট রেসপন্স ওকে জেসনে পাস করে দিব। তার মানে আপাতত ধরেন এটা হচ্ছে একটা এপিআই হিট পয়েন্ট, যেখানে এই ইউআর হিট করলে সে কি করবে, আমাকে এই পোস্ট যেগুলো আছে সেগুলোকে জেসন আকারে ডাটা দিবে। এটা হচ্ছে এপিআই। আপাতত ধরে রাখেন আমরা এপিআই বানাবো, তখন আপনি আরো ইন ডিটেলস আমরা আলোচনা করবো, লাইক রেসপন্স কি, মেসেজ কি, স্ট্যাটাস কোড কি, কিভাবে এপিআইটা ভালোভাবে সিকিউর করা যায়, রেট লিমিট কি, সব শিখাবো। জাস্ট আপাতত ধরে রাখেন যে এপিআই মানে হচ্ছে আমরা এপিআই বানাবো, যেমন পোস্ট এপিআই মানে হচ্ছে পোস্ট নিয়ে আসবো, যার জন্য পোস্ট নিয়ে আসলাম এবং সেটাকে আমরা এখানে জেসন আকারে দিয়ে দিলাম। এখন আপনি দেখেন চেক জয়েন যদি আমি ক্লিক করি, লাইক আমরা যদি এখানে চেক জয়েনে ক্লিক করি, আমরা আছি পোস্টে এবং চেকে আসি, রাইট? ও সেভ করা হয় নাই, কন্ট্রোল এস সেভ দিলাম। সো এখন চলে আসবে। এখন দেখেন আপনি এখানে তিনটা পোস্ট আছে, রাইট? তিনটা পোস্ট আমাদের আসতেছে বা দেখতেছি আমরা। তাহলে এখানে লারাভেলের এপিআই সোর্সটা কি? আচ্ছা, লারাভেল এপিআই সোর্স হচ্ছে জাস্ট একটা ক্লাস, হ্যাঁ, একটা ক্লাস বলতে পারেন, যেটা অ্যাকচুয়ালি কি করে, আমাদের যে মডেল থাকে বা কালেকশন যায়, এটা একটা কালেকশন, রাইট? যখন অল মেথড কল করি তখন একটা কালেকশন দেয় আমাদেরকে। সেই কালেকশন কি করেছে, জেসন আকারে আমাদেরকে পার্স করে দেয়, জেসন আকারে আমাকে দিয়ে দেয়, সুন্দরভাবে ফরম্যাট করে দেয়। তাহলে কথা হচ্ছে আমরা তো এভাবে পাচ্ছি, এখানে দেখেন আপনি এভাবে কিন্তু পাচ্ছেন, তাই না? তাহলে আপনাকে যদি এভাবে পান তাহলে আপনাকে ওইখানে রিসোর্স কেন ইউজ করব? তো আমি যখন এপিআই বানালাম, সাপোজ এখানে একটা এপিআই বানালাম, সেটা হচ্ছে কাজ হচ্ছে আমাকে সব পোস্টগুলো সে দিচ্ছে। যেমন মডেল ইউজ করলাম, লাইক পোস্ট হতে পারে, ধরেন আমাদের ট্যাক্স হতে পারে, আমাদের ইউজার্স হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, যে কোনো মডেল হতে পারে। সো এই যে এই রেসপন্সগুলো পাঠায় সেই মডেলের মাধ্যমে, এবং আমরা যে রেসপন্সটা পাই সেখানে আমাদের অ্যাকচুয়ালি কি করে, সব ডেটা পাঠিয়ে দেয়। এখানে দেখেন সব ডেটা পাঠিয়ে দেয়, আইডি, টাইটেল, ডেসক্রিপশন, ইউজার, বা আপনি লক্ষ্য করেন আপনি ইউজার দেন, সো আমাকে ইউজার দিবে। এখন আমি যদি এখানে আসি, ইউজারটা এডিট করি, আপনি দেখেন আমাকে ইউজার দিচ্ছে, বাট আপনি এখানে দেখেন নেম, ইমেল সব কিছু দিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু এখানে পাসওয়ার্ড এবং ইমেল ভেরিফাইড দেখতে পাচ্ছি, পাসওয়ার্ড ফিল্ডটা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে আমরা কিন্তু এই ইউজারের মধ্যে এখানে দেখেন হিডেন নামে একটা অ্যাট্রিবিউট আছে। সো এখানে পাসওয়ার্ড রিমেম্বার টোকেন আমরা হিডেন করে রাখছি। তো আমি এটা উঠিয়ে দিচ্ছি, সেভ করলাম, চলুন দেখি এখন দেখা যায় কিনা। সো আপনি এখন লক্ষ্য করেন আমার কিন্তু পাসওয়ার্ড এখানে শো করতেছে, তাই না? যার জন্য আমি এটা এখানে প্রোটেক্ট করা আছে হিডেন অ্যাট্রিবিউটের মাধ্যমে, যার জন্য এখানে আমার ওটা আসতেছিল না। বাট আমি যদি উঠিয়ে দিই তাহলে আর সেটা আসবে না। এখানে এটা হচ্ছে এটা মেন কথা না, বাট আমাদের এটা বুঝতে হবে যে আমরা এখানে যা চাচ্ছি সব এখানে চলে আসছে। বাট এমন হতে পারে যে আমি শুধুমাত্র নেম চাই, আমি শুধু ইমেল চাই, ওকে, আমরা শুধুমাত্র ওইটাই চাই। যেমন হচ্ছে এখানে ধরেন পোস্ট দিয়ে আবার চলে যাই, এটা ভালোভাবে বুঝতে হবে আমি মনে করি। এপিআই হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমার এপিআই ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো এটা আপনার মাস্ট জানতে হবে এপিআই ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এখন লক্ষ্য করেন আমার টাইটেল দরকার, আইডি দরকার নেই, টাইটেল দরকার নেই, ডেসক্রিপশন দরকার নেই, শুধুমাত্র এই দুটো দরকার। তাহলে এই দুটো আনতে পারবো। আমি চাচ্ছি শুধুমাত্র আইডি, টাইটেল, ডেসক্রিপশন, এই তিনটা লাগবে, আমার ক্রিয়েটেড আপডেট দরকার নেই। সেক্ষেত্রে আমরা চাইলে এখানে সিলেক্ট দিয়ে করতে পারি, লাইক আমি এখানে সিলেক্ট বলতে পারি, সিলেক্ট। তো সিলেক্ট যদি বলি আইডি, টাইটেল, ডেসক্রিপশন, আমি তিনটে চাই, তাহলে কিন্তু সে আমাকে তিনটাই দিবে। তাহলে কিন্তু সে আমাকে, ও সরি, এখানে সিলেক্ট হবে, অল হবে না, এখানে গ্রেট হবে। তো সে কিন্তু আমাকে সেম রেসপন্স দিবে। লক্ষ্য করেন আমাকে সে কিন্তু আইডি, টাইটেল, ডেসক্রিপশন দিচ্ছে, আমরা কিন্তু সিলেক্টের মাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। বাট তাহলে আমার কথা হচ্ছে আমরা কেন তাহলে সিলেক্ট না ইউজ করে আমরা ওখানে এপিআই রিসোর্স ইউজ করব? ওকে, সরি, তো রিসোর্স ইউজ করবো কেন?
এটার প্রথম কারণ হচ্ছে যখন আমরা সব ডেটা চাচ্ছি না, নির্দিষ্ট ডেটাগুলো চাচ্ছি, সেগুলো আমরা আনতে পারবো এই পেজের মাধ্যমে। ডেটার ফরম্যাটগুলো কিন্তু ঠিক থাকবে এবং পরবর্তীতে আমরা মেনটেন করার সুবিধা হবে। লাইক আপনার এই কোয়েরিটা ধরেন 50 জায়গায় লেখা আছে, 50 জায়গায়, তাহলে প্রতিবার চেঞ্জ করার ক্ষেত্রে 50 জায়গায় চেঞ্জ করবেন? আপনি কখনোই 50 জায়গায় চেঞ্জ করবেন না। বাট আপনি এপিআই রিসোর্সের মাধ্যমে যদি বলে দেন, তাহলে এক জায়গায় চেঞ্জ করলে কিন্তু আপনার সুন্দরভাবে সর্বোচ্চ চেঞ্জ হয়ে যাবে। তো চলুন ডকুমেন্টেশন দেখি কি বলে আমাদেরকে। ডকুমেন্টেশন বলতেছে তুমি যদি একটা এপিআই রিসোর্স বানাতে চাও, সেক্ষেত্রে তোমাকে এই কমান্ডটা রান করতে হবে, পিএইচপি অ্যাডিশন মেক রিসোর্স ইউজার রিসোর্স। বাট আমি যেহেতু এখানে পোস্ট নিয়ে কাজ করছি, আমি এখানে ইউজার রিসোর্স বানাবো না, আমি বানাবো হচ্ছে পোস্ট রিসোর্স নামে। ওকে, সো আমি আমার টার্মিনাল ওপেন করে নিচ্ছি, দেন হচ্ছে পেস্ট করলাম এবং আমি এখানে দিলাম হচ্ছে ইউজার রিসোর্স না, আমি পোস্ট রিসোর্স, POST পোস্ট রিসোর্স, যেহেতু আমি পোস্ট নিয়ে কাজ করছি, কারণ পোস্টগুলো শো করাবো। সো আপনি দেখবেন যে আপনার এখানে রিসোর্স নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে আপনার প্রজেক্টের মধ্যে। আমি যেটা দেখতে পাচ্ছি যে রাইট পোস্ট রিসোর্স, এখানে টু এর মধ্যে আমরা বলে দিব, আমরা ডকুমেন্টেশন ফলো করি কি বলে। সে বলতেছে তুমি চাইলে কালেকশনও করতে পারো, হাইফেন হাইফেন কালেকশন দিয়ে। তারপর হচ্ছে তুমি এখানে ইস্যুস টু এর মধ্যে বলে দিতে পারো তুমি কি কি চাচ্ছ, ইচ এন্ড এভরিথিং। দেন হচ্ছে কালেকশন, পেজিনেশন, ডাটা র্যাপিং এবং এগুলো কন্ডিশন অ্যাড করতে পারবো, চাইলে রিলেশন আমরা অ্যাড করতে পারবো এবং রিলেশন পেজিনেশন ইউজ করতে পারবো। আচ্ছা, সো এই কনসেপ্টগুলো বলছে, সেগুলো আমরা একটু আমাদের মতো করে বোঝার চেষ্টা করি বা আমাদের মতো করি। এখন যদি আমি এখানে আসি এবং যদি আমি এখানে সেম থিং আমি যদি পোস্ট যদি ইউজ করছি, আমার কি তাহলে আগেগুলো চলে আসবে? হ্যাঁ, আগেগুলো চলে আসবে, কারণ হচ্ছে আমি এখানে এটা এখন ইউজ করি নাই বা আমি এখানে ইউজ টু হই না এর সাথে, কিভাবে সেটা ইউজ করতে হয় বা কিভাবে আমি কাজ করবো সেটার জন্য। এখন লক্ষ্য করেন, প্রথমত আমার যে টু অ্যারে আছে রাইট, এই টু অ্যারে এখানে বলে দিচ্ছে যে আমি কি চাচ্ছি। এখানে আমার প্যারেন্ট টু অ্যারে এখানে বলে দিচ্ছে আমি এখানে কি চাচ্ছি। লাইক আমি এখানে চাচ্ছি আমার টু অ্যারে ফাংশনটা চেঞ্জ করতে বা আমি এখানে আমার মতো কাজ করতে। দেন আমি এখানে কি চেঞ্জ করবো, আমি এখানে চাচ্ছি আমি কি কি দেখবো, লাইক আইডি হতে পারে, টাইটেল হতে পারে, ডিসক্রিপশন হতে পারে। এখানে আমার অলরেডি একটা সাজেশন চলে আসছে, দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এটা দিলাম। ওকে, সো আমি যাচ্ছি আইডি, টাইটেল, এখানে আমার কি কি আছে আমি লক্ষ্য করি, আমার এখানে ডেসক্রিপশন আছে, আমি চাচ্ছি কোনো কারণে ডেসক্রিপশন লাগবে না, অথর লাগবে না। সো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। তার মানে আমি আইডি, টাইটেল, ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড এই দুটা কলামগুলো আমি এখানে চাচ্ছি। সো আমার এখানে জাস্ট টাইটেল, আইডি, ক্রিয়েটার, আপডেট চারটা ফিল্ড আছে। আমি এখানে পোস্ট যে রিসোর্স সেটা কিন্তু আমি এখানে ইউজ করলাম রাইট, আমার আর কোনো কিছু করতে হচ্ছে না। এখন পোস্ট কন্ট্রোলে আসি, তাহলে আমি যদি ইউজ করে ফেলেছি, আমি এখন রিটার্ন করলে আমি শুধুমাত্র কি ওই চারটা ফিল্ড পাবো ডিসক্রিপশনটা? না, সেটা আমি পাবো না, কারণ যা চাচ্ছি তাই এখানে পাচ্ছি। আমি এখনো ওইটা ইমপ্লিমেন্ট করি নাই আমার কোডের মধ্যে। তো আমি এখানে জাস্ট এটা বলে দিতে চাচ্ছি যে আমি কি চাচ্ছি বা কি করব। যেমন ধরেন প্রথমত আমি জাস্ট রিটার্নের মধ্যে এখানে রিটার্নটা পরে করি। আমার যে রিসোর্স বানালাম, আমার নাম ছিল কি জাস্ট পোস্ট রিসোর্স। তো স্যার একটা ইনস্ট্যান্স তৈরি করে নেই, সো নিউ, আমার পোস্ট রিসোর্স রাইট, সো পোস্ট রিসোর্স। ওকে, তো পোস্ট রিসোর্স চলে আসলো। এখন এই পোস্ট রিসোর্সের মধ্যে আমি কি পাস করবো, আমি চাচ্ছি আমার যে পোস্ট সব পাস করে দিব। এখানে জয়েন করে আমার সাথে ওভাবে পাস করতে পারি যদি আমার এখানে জয়েন থাকে উইথের মাধ্যমে, যেটা আমি আপনাদের দেখেছি আগের বার। ওকে ফাইন, তার মানে আমি একটা ইনস্ট্যান্স তৈরি করলাম পোস্ট রিসোর্সে, তার মধ্যে আমি আমার যে কোয়েরিটা সেটা পাস করে দিলাম, যেটা পুরোটা আছে আমার পোস্ট যে ভ্যারিয়েবল তার মধ্যে। এখন আমি এক কাজ করতে পারি, সো এভাবে পাস করে দিতে পারি রেসপন্সটা, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, বা এভাবে না এভাবে করতে পারি, লাইক রিটার্ন রেসপন্স, সো জেসন পোস্ট। তার মানে পোস্টের মধ্যে আমি সব পোস্টগুলো পাস করে দিলাম। এখন আমি রিড করে দিই কোনো ইউরো ফেস করি কিনা, আমরা যদি ফেস করি তাহলে সলভ করবো। সো কি ফেস করে দেখি, ফার্স্টে বলছে প্রপার্টি আইডি ডাজ নট এক্সিস্ট ইন দিস কালেকশন ইনস্টেড। এইভাবে হচ্ছে আমরা সিঙ্গেল আইডি করে পাস করতে পারবো। লাইক আমি একটা যদি স্পেসিফিক দিতে চাই লাইক 1 বা 2, তার মানে স্পেসিফিক যে যেহেতু একটা সিঙ্গেল অবজেক্ট তৈরি করে নিয়েছি, তার মানে স্পেসিফিক যে প্রোডাক্ট থাকবে বা পোস্ট থাকবে তার হচ্ছে আমরা ডিটেলস সেটা দেখতে পারবো। লাইক এখন যদি রিলোড করি তাহলে দেখবো যে আমার এটা হ্যাঁ আসার কথা, এবং দেখেন আমার আইডি, টাইটেল, ক্রিয়েটেড, আপডেটেড চলে আসছে। এবং আমি যদি এখানে পোস্ট রিসোর্সে যাই এবং আমি যদি এখানে এখানে আসি, ক্রিয়েটেড আপডেট চলে উঠিয়ে দিই, সো তাহলে আমার কি হবে অ্যাকচুয়ালি, আমার হচ্ছে কি করবে যে আমার ওই ক্রিয়েটেড আপডেট দুটোই চলে যাবে। দেখতে পাচ্ছেন এটা পোস্ট এর মধ্যে আছে। সো এখানে হচ্ছে কি লাইক আমি তখন চাইলে ডেসক্রিপশন পাস করতে পারি, সো ডেসক্রিপশন রাইট, সো ডেসক্রিপশন। সো এখন আমি চাইলে আমি ডেসক্রিপশন, এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন গুলো চলে আসলো।
তাহলে এখন হচ্ছে এখানে সিঙ্গেল কেন? তো যেহেতু আমি এখানে একটা ইনস্ট্যান্স তৈরি করে নিয়েছি, তাই আমি সিঙ্গেল আইডি ধরে আমি একটা পোস্টের ভ্যালু আমি ফরম্যাট করে যাচ্ছি। তার মানে এখানে আমরা এপিআই রিসোর্স রেসপন্সটাকে আমরা এখানে ডেটা ফরম্যাটার বলতে পারি। লাইক আমাদের ডেটাবেস ডাটা যখন রিড করবো তখন সেটা ফরম্যাটের ওয়েতে রিড করতে পারি। তাহলে এখন কি আমরা সব আনতে পারবো না? হ্যাঁ, সব আনতে পারবো। সেক্ষেত্রে আমাকে কালেকশন ইউজ করতে হবে। লাইক আমাকে দিতে হবে কালেকশন। সো অল, সো দেখেন অলরেডি সাজেশন চলে আসছে। সো কালেকশনস, সো কালেকশন মেথডটা এখানে কল করতে হবে। দেন হচ্ছে আমরা কিন্তু আমাদের ওইটা ইউজ করতে পারবো, কালেকশন আকারে সেটা ইউজ করতে পারবো। এখন রিলোড করি। এখন লক্ষ্য করেন আমার কিন্তু যে পোস্ট যেগুলো ছিল সেই পোস্টগুলো আমার এখানে কিন্তু চলে আসছে, এবং আমি চাইলে এখানে কি করতে পারি, আমার যে ইউজ কেস আছে সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের মতো করে। তাহলে এটা ইনিশিয়ালি কিভাবে কাজ করে? প্রথমত আমার যে মডেল থাকে সেই মডেল থেকে ডাটাটা নিয়ে আসে, দেন কি করে রিসোর্স ক্লাস করে কি অ্যাকচুয়ালি এই ডাটাকে ফিল্টার করে ফেলে। তো পোস্ট থেকে পোস্ট মডেল কল করে আমি ডাটাগুলো নিয়ে আসি, দেন রিসোর্স কি করে আমার যে ডাটাটা আছে সেটা ফিল্টার করে ফেলে, এবং সেই ফিল্টার করার পরে শুধুমাত্র যে ডাটা দরকারি ডাটাগুলো থাকে যেটা আমরা অলরেডি 2 এর মধ্যে পাস করে দিয়েছি, সেই যে ডাটাগুলো সেইগুলো সে আমাকে রেসপন্স করে দেয়। তো আপনারা বুঝতে পারলেন যে আমরা এই এপিআই রিসোর্স কেন ইউজ করবো। যদি না ইউজ করেন তাহলে কি হতে পারে, লাইক আপনার ধরেন এই ডাটাগুলো স্ট্রাকচারগুলো এলোমেলো হতে পারে, এবং দেখা যায় হচ্ছে আপনার অনেক ডাটা আসতে পারে যেগুলো আননেসেসারি, যদি আপনি সিলেক্ট না ইউজ করে দেন, এবং সেন্সিটিভ ডাটা চলে আসতে পারে যদি হিডেন অ্যাট্রিবিউট না ইউজ করেন আপনার মডেলের মধ্যে। সো মেট্রিক করা একটু কঠিন হতে পারে, এবং আপনি খুব সহজে কিন্তু এখন বুঝেও গেলেন যে হিডেন যে অ্যাট্রিবিউট আছে সেটা কিভাবে কাজ করে, এটা কেন উপকারী বা কেন দরকার, এটা কিন্তু আপনি এই ভিডিওতে শিখে গেলেন। তার মানে যদি আমি এখন এক কথায় যদি উত্তর দিতে চাই, তাহলে এপিআই রিসোর্সটা হলো অ্যাকচুয়ালি লারাভেলের ডেটা ফরম্যাটার। ওকে, যেটা আমাদের ক্লিন কোড করতে আরো সাহায্য করে। তো আমার মনে হয় যে এখন আর আপনার এই এপিআই রিসোর্স নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না। খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারলেন। নেক্সট ভিডিওতে আমরা সিরিয়ালাইজেশন এবং ফ্যাক্টরি নিয়ে আলোচনা করলে আমাদের এই পার্টগুলো শেষ হয়ে যাবে। দেন আমরা সিকিউরিটি নিয়ে আলোচনা করব, যেটা খুবই ইম্পর্টেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং।